হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা ইন্টারেস্টিং ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও নিয়ে কিন্তু আমি আপনাদের জন্য চলে এসেছি। তো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি আপনারা পুরো প্রথম থেকে লাস্ট অবধি দেখেন, তাহলে আপনারাও কিন্তু এরকম ভিডিও বানাতে পারবে খুব সহজেই। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের ভিডিওটা আমরা বানাতে চলেছি ভিএন অ্যাপ্লিকেশান থেকে। তো যাদের কাছে ভিএন অ্যাপ্লিকেশান নেই তারা গুগল প্লে স্টোর থেকে প্রথমে ভিএন অ্যাপটাকে ডাউনলোড করে নাও। তো ডাউনলোড করার পরে কী করতে হবে, সিম্পলি তোমাদের ভিএন অ্যাপটা ওপেন করতে হবে। তো দেখতে পাচ্ছ আমি ভিএন অ্যাপটা ওপেন করলাম। তো ওপেন করার পর তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে কী করতে হবে, তোমাদের নিচে যে প্লাস অপশান দেখতে পাচ্ছ ব্লু কালারের, প্লাস অপশান সিম্পলি ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখান থেকে তোমাদের নিউ প্রজেক্টের একটা অপশান চলে আসবে তোমাদের সামনে। তো নিউ প্রজেক্টের অপশানে সিম্পলি ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে তোমাদের কিন্তু ফটোর অপশানে চলে আসতে হবে। আসার পরে তোমাদের এখানে যে কোনো 3টে ফটো এখানে অ্যাড করে নিতে হবে। তো আমি এখান থেকে প্রথমে 3টে ফটো দেখতে পাচ্ছ অ্যাড করে নিচে নেক্সট অপশানে সিম্পলি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছ। তো কী করতে হবে, তোমাদের উপরে একটা অরিজিনাল বলে অপশান তোমরা দেখতে পাচ্ছ। তো অরিজিনাল অপশানে ক্লিক করবে। এখান থেকে কিন্তু 9:16 রেশিওটা তোমাদের সিলেক্ট করতে হবে। তো করার পরে কী করতে হবে, তোমাদের ফটোগুলোর পেছনে একটা ব্ল্যাক কালার যে ভিএনের লোগো মতো আছে, তোমরা কিন্তু ওটাকে নিচে ডিলিটের অপশানে ক্লিক করে ডিলিট করে দেবে। ডিলিট করার পরে কী করতে হবে, তোমাদের ফটোগুলোকে তোমাদের একটু বাড়িয়ে নিতে হবে। তো তার জন্য প্রথম ফটোতে ক্লিক করবে। ক্লিক করার পর প্রথম ফটোর ডিউরেশনটা কিন্তু তোমরা এরকমভাবে বাড়িয়ে নেবে। তো প্রথম ফটোর ডিউরেশনটা তোমাদের কিন্তু এখান থেকে 6 সেকেন্ডের মতো করে নিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু 6 সেকেন্ড মতো করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছ এই কর্নারে তোমরা কিন্তু এখানে ভিডিওর কত সেকেন্ড হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। তো প্রথম ফটোটা 6 সেকেন্ড করার পরে তোমাদের সেকেন্ড ফটোটাকে কিন্তু বাড়িয়ে এখান থেকে 12 সেকেন্ডের মতো করে দিতে হবে। তো আমি এখান থেকে ফটোটাকে বাড়িয়ে নিই। তো তোমরাও এরমভাবে ফটোটা কিন্তু বাড়িয়ে নেবে, তবে পারফেক্ট ভিডিও তোমরা বানাতে পারবে প্রিভিউর মতো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি 12 সেকেন্ডের মতো আমি করে নিলাম, দেখতে পাচ্ছ। তো এর ফটোটা যতদূর আছে যেরকম আছে ওরকম ছেড়ে দিতে হবে। তো এরপরে কী করতে হবে, তোমাদের ফটোগুলোর কিন্তু কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে। তো তার জন্য নিচের অপশানগুলোকে সরাবে। এখান থেকে তোমাদের ফিল্টার যে অপশানটা, ফিল্টার অপশানে ক্লিক করে দেবে। অ্যাডজাস্টে চলে আসবে। অ্যাডজাস্টে আসার পর তোমাদের প্রথমে সিচুয়েশানটা মাইনাস করে দিতে হবে পুরো 100। তো তারপরে তোমাদের এখান থেকে ব্রাইটনেসটা একটু বাড়াতে পারো। তো আমি এখানে একটু কমিয়ে দিই, 40 কমিয়ে দিলাম। তারপর কন্ট্রাস্টটাকেও একটু এখানে কমাবো আমি 34। তারপরে যে অপশানটা আছে ওটাকেও একটু কমিয়ে দেবো। কমানোর পরে তোমাদের একটু ফার্স্টের দিকে চলে যেতে হবে এখানে ভিগনিটিতে। তো ভিগনিটিটা তোমাদের এখান থেকে বাড়াতে হবে একটু। তো আমি এখানে বাড়িয়ে 88 করে দিলাম। তারপর নিচে অ্যাপ্লাই টু অল অপশানে তোমাদের সিম্পলি ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে কিন্তু সবকটা ফটো দেখতে পাচ্ছ এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। তো এরপরে কী করতে হবে, তোমাদের এখানে একটা টেমপ্লেট অ্যাড করতে হবে। তো এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। তো তার জন্য 3 নম্বর অপশানে ক্লিক করবে। ভিডিও অ্যান্ড ফটোর অপশানে চলে আসবে। আসার পরে তোমাদের এখান থেকে ভিডিওর অপশানে চলে আসতে হবে। আসার পরে আমার যে টেমপ্লেটটা ডাউনলোড করা আছে আমি দেখতে পাচ্ছি ওখানে অ্যাড করে নিলাম। তো এটাকে প্রথমে ফুল স্ক্রিন করতে হবে। তো ফুল স্ক্রিন করার জন্য নিচের অপশানগুলোকে সিম্পলি সরিয়ে এখান থেকে তোমাদের কিন্তু ফিল বলে যে একটা অপশান তোমাদের সামনে চলে আসবে। তো এটাকে ফিল করে দেবে প্রথমে। ফিল করার পরে তোমাদের ভিডিওটা একটু সামনে চলে আসবে। আসার পরে নিচের অপশানগুলোকে আবার সরালে কিন্তু তোমাদের সামনে ক্রোমা বলে একটা অপশান চলে আসবে। সিম্পলি ক্রোমাতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের ক্রোমাটাকে জাস্ট ব্লু স্ক্রিনে এনে ছেড়ে দিতে হবে। তারপরে ইন্টেন্সিটিটা একটু এখান থেকে বাড়িয়ে দেবে। দেওয়ার পর রাইট চিহ্নে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এতে সাউন্ড আছে, আমি সাউন্ডটাকে অফ করে দিই। তো দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা কিন্তু এরকম তৈরি হয়ে গেছে। তো এখানে হাফ কাজ কিন্তু আমাদের হয়ে গেছে ভিডিও। তো এরপরে কী করতে হবে, তোমাদের এই ভিডিওটাকে তোমাদের এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য উপরে এক্সপোর্টের অপশান দেখতেই পাচ্ছ। তো এক্সপোর্ট অপশানে সিম্পলি ক্লিক করবে। এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাচ্ছে। তো আশা করছি ভিডিওটা তোমরা বুঝতেই পারছো। আর বুঝতে না পারলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তোমাদের ভিডিওটা দেখতে পাচ্ছ ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে ডান করবে না, এখান থেকে ব্যাক করে দেবে। এর বাকি কাজটা কিন্তু আমরা এখান থেকেই করে নিতে পারবো। তো তোমাদের টেমপ্লেটে ডাউনলোড করা যে ভিডিও বা টেমপ্লেটটা তোমাদের এখান থেকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করার পরে ফিল্টার অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের এখানে নিচের দিকে একটু অপশান লক্ষ্য করবে, রাইট চিহ্নের সাইডে একটা গোল মতো যে অ্যারো মতো আছে ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে অ্যাপ্লাই টু অল অপশানে ক্লিক করবে। তোমাদের ফটোগুলো কিন্তু আবার এখান থেকে কালারফুল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ কালারফুল হয়ে গেল।
তো এরপরে কী করতে হবে তোমাদের, মানে এক্সপোর্ট করা ভিডিওটাকে কিন্তু অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য 3 নম্বর অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে ভিডিও অ্যান্ড ফটোস অপশানে চলে আসবে এবং ভিডিওর অপশান থেকে তোমাদের যে ভিডিওটা তোমরা মানে এক্ষুনি এক্সপোর্ট করলে ওই ভিডিওটাকে অ্যাড করে নিলাম। তো দেখতে পাচ্ছ অ্যাড করে নিয়েছি। তো এরপরে কী করতে হবে তোমাদের, সিম্পলি নিচের অপশানগুলোকে সরিয়ে এটাকে প্রথমে ফুল স্ক্রিন করে নিতে হবে। তার জন্য ফিল অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর নিচের অপশানগুলোকে সরিয়ে তোমাদের আবারও কিন্তু ক্রোমা বলে অপশানটাতে চলে আসতে হবে। তো ক্রোমা অপশানে এসে তোমাদের ক্রোমাটাকে এবারে কিন্তু গ্রিন স্ক্রিনে অ্যাড করতে হবে এরমভাবে। তো অ্যাড করে দিলাম। তারপর ইন্টেন্সিটিটা একটু বাড়িয়ে দেবে, বাড়িয়ে রাইট চিহ্নে ক্লিক করে দেবে। ক্লিক করে দিলে কিন্তু আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছ পুরো প্রিভিউর মতো তৈরি হয়ে গেছে। তো আশা করছি বুঝতে পারছো। তো এখানে কিন্তু আরও একটা কাজ আমাদের বাকি রয়ে গেছে, যেটা মানে শেষ কাজ। তো সেটা কি, সেটা হচ্ছে তোমাদের এখানে একটা পার্টিকেল ইফেক্ট অ্যাড করতে হবে। তো পার্টিকেল ইফেক্টেরও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। তো তার জন্য 3 নম্বর অপশানে ক্লিক করবে, ভিডিও অ্যান্ড ফটোর অপশানে চলে আসবে এবং ভিডিওর অপশান থেকে আমার পার্টিকেল ইফেক্টটা আমি প্রথমে অ্যাড করলাম, দেখতে পাচ্ছ। তো এর মানে ব্ল্যাক পার্ট যেটা আছে ওটা সরাতে হবে। তো তার জন্য নিজে তোমরা ব্লেন্ডিং বলে একটা অপশান কিন্তু দেখতে পাবে। তো ব্লেন্ডিং অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে তোমরা চাইলে কিন্তু এটা লাইটেনও করতে পারো, লাইটেন বা স্ক্রিন তোমাদের যেটা পছন্দ তোমরা করে নেবে। তো আমি এখান থেকে লাইটেনটাকে করে দিলাম, কারণ লাইটেনটার কালারটা একটু ভালো মানে বোঝা যাচ্ছে আর কি। তো লাইটেন করে দিলাম। তারপর রাইট চিহ্নে ক্লিক করে এটাকে তোমাদের ফুল স্ক্রিন করতে হবে, ফিল অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে ডিউরেশন কিন্তু ভিডিও লাস্ট অবধি করে দেবে। তো আমি একবার ভিডিওটা একবার চালিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এর সাউন্ডটা একটু কম করে। তো দেখতে পাচ্ছ মানে ভিডিওটা পুরো প্রিভিউর মতো তৈরি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।